এত কম যার ফলে উনি একটা রেফারেন্স দিয়েছে। আর আমি এই জন্যই বলবো, যেহেতু জাতীয় প্রোগ্রাম 12 তারিখ থেকে শুরু হচ্ছে, তো আপনারা একটা পজিটিভ যদি কোনো নিউজ আসে, আসলে পজিটিভ বলতে সত্য নিউজ যেটা সাইড ইফেক্ট নেই, এরকম হলে দেখা যাচ্ছে যে আমরা 42% পর্যন্ত চুয়াডাঙ্গাতে রেজিস্ট্রেশন করেছি। আপনাদের এক লেখায় দেখা যাবে সেটা খুব কাছাকাছি চলে আসবে, দেখা যাচ্ছে যে 60, 70, 80 এইরকম পার্সেন্টেজ চলে আসবে, যেটা আমরা 12 তারিখ থেকে দেওয়া শুরু করি। তো আজকে যারা আপনারা এখানে কষ্ট করে এসছেন এবং সময় দিয়েছেন, সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে দায়িত্বে আছি সিভিল সার্জন স্যারের, তো সবচেয়ে ভালো লাগছে যে চুয়াডাঙ্গার এত সাংবাদিক আমার জীবনে প্রথম দেখছি। এর আগে অনেক প্রোগ্রাম হয়েছে আমার হাসপাতালে, তখন আমরা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি আসছে বা অন্যান্য পত্রিকার কিছু রিপ্রেজেন্টেটিভ আসছে, কিন্তু আজকে আমরা দেখছি প্রেস ক্লাবের প্রতিনিধি, তার সাথে স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকা, অনলাইন যেসব টিভি চ্যানেল আছে, সবার আমরা একসাথে পাচ্ছি। এটা কিন্তু আপনাদের একটা মানে এই যে সমাজ, নিজেদের মধ্যে একটা ইউনিটি, হ্যাঁ, এটা খুব ভালো লাগছে। সবচেয়ে বড় হলো আপনারা চুয়াডাঙ্গার সন্তান। তো আমরা আপনাদের এজন্য আজকে ডেকেছি যে এটা একটা জাতীয় প্রোগ্রাম, টাইফয়েড ভ্যাকসিন। দেখেন, আমরা করোনার সময় আমরা যে অনেক ভ্যাকসিন দিয়েছি, দেওয়ার ফলে আমাদের সাইড ইফেক্ট আসলে বলতে গেলে আমরা সাইড ইফেক্ট খুবই কম পেয়েছি। এই সাইড ইফেক্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রে আছে যেটা বলা হয়, হ্যাঁ, যে মাস সাইকোজেনিক ইফেক্ট, ভয়ে দেখা যাচ্ছে একটা মানুষ মাথা ঘুরে পড়ে গেল, এরকম ছোটখাটো সমস্যা হয়েছে। এইসব সমস্যা সব ভ্যাকসিনে হয়ে থাকে, আমরা যে কোনো টিকা দিলেও এরকম আমাদের সাইড এফেক্ট হয়ে থাকে। তো এখন আমাদের ডাক্তার ইমরান কিন্তু আপনাদের টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন আগামী 12 অক্টোবর থেকে প্রায় 5 কোটি আমাদের চুয়াডাঙ্গাতে, আপনারা সামনে আপনাদের একটা শীট আছে, ওটাতে দেখতে পাচ্ছেন স্কুলে পড়া 1,85,995 জন এবং স্কুল বহির্ভূত 91,252 জন। সর্বমোট আমাদের 2,77,247 জন। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা আগামী 12 অক্টোবর 1 মাস ব্যাপী, যেটা সম্পর্কে আমাদের একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে। আমি প্রথমেই আমাদের যারা সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন তাদের একটু সংক্ষেপে আমরা পরিচয় জানবো, তারপরে আমাদের প্রেজেন্টেশনটা করব, তারপরে আমরা একটু মোটিভেট। একটা ক্যাম্পেইন সফল করার জন্য মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ প্রয়োজন, সকল ডিপার্টমেন্ট থেকেই সবার সহযোগিতা প্রয়োজন। তো আমাদের যে সমন্বয় কমিটি, সেই সমন্বয় কমিটির জন্য আমরা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন, পরিবার পরিকল্পনা, আইন প্রয়োগকারী সংস্থা সহ আপনাদের সাংবাদিক, শিক্ষক, প্রতিনিধি সবাইকে আমরা রেখেছি এবং আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আসলে একটি ক্যাম্পেইন, এত বড় একটি ক্যাম্পেইন সম্পন্ন করা সহজ কথা। আর ক্যাম্পেইনের সময় কিছু লোক থাকে যারা বিভিন্ন রকম গুজব বাজাতে ব্যস্ত, আর এখন তো যে ফেসবুক, ইউটিউবে ভিডিও যত ভিউ হয় তত নাকি ইনকাম হয়। এখন অনেকে এইসব কারণে বিভিন্ন গুজব বা এরকম অপপ্রচার চালায় দেয়, যেটা মানে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে গেলে তার লাভ, কিন্তু ভাইরাল হয়ে গেলে একটা মানে জাতীয় ক্যাম্পেইনের কিন্তু ক্ষতি হয়ে যায়। তো আমরা এই ব্যাপারটা একটু সচেষ্ট থাকবো, যারা এরকম মানে ভিত্তিহীন সংবাদ বা ভিত্তিহীন মানে গুজব রচনা করে তাদেরকে আমরা চেষ্টা করবো। আর আরেকটা জিনিস, যে কোনো টিকাতেই আপনার যে অ্যাডভার্স ইভেন্ট বা কিছু বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তো এই টিসিবি টিকাটা আমরা বাচ্চাদের ইপিআইতে যে 10 রকম রোগের বিরুদ্ধে টিকা দিচ্ছি অলরেডি, সেই টিকাগুলি যতটা নিরাপদ, এই টিসিবি টিকাটাও ওই একই রকম নিরাপদ বলে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে। এবং অলরেডি এটা 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 7টা দেশে অলরেডি দেওয়া হয়েছে। ওই যে সাব সাহারান কান্ট্রি বললাম, যে সেখান থেকে 4টা দেশে দেওয়া হয়েছে, আর আমাদের এখান থেকে নেপাল, পাকিস্তান, আমাদের অলরেডি 7টা দেশে এই টিকাটা দেওয়া হয়েছে এবং অত্যন্ত নিরাপদ হিসেবে আমরা পেয়েছি। তো তারপরেও যদি বিরূপ প্রতিক্রিয়া হয়, তার জন্য আমরা EFI কিট বক্স রেডি রাখবো, অ্যাড্রিনালিন ইনজেকশন রেডি থাকবো, সব কর্মীদেরকে আমরা
এটার ব্যাপারে ট্রেনিং দিয়ে দিয়েছি অলরেডি। যদি কারো টিকা সংক্রান্ত অ্যালার্জি বা এরকম রিয়াকশন হচ্ছে বলে মনে হয়, যেটা যদিও সংখ্যায় অনেক কম, প্রতি 10 লাখ বাচ্চায় একজনেরও কম আমাদের জরিপ অনুযায়ী। তো আমাদের চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর 2 ডিস্ট্রিক্টের দায়িত্ব পালন করি, তো এখন পর্যন্ত ইপিআই এর কোনো টিকায় হয় যে গত বছর এইচপিভি ক্যাম্পেইন করলাম, কোনো বাচ্চা আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের বলা হয়েছে যে ভ্যাকসিনের কমন সাইড এফেক্ট কি হতে পারে, টিকার জায়গাতে ব্যথা হতে পারে, একটু ফুলে যেতে পারে বা জ্বর হতে পারে, ক্লান্তি লাগতে পারে, এগুলো হচ্ছে কমন সাইড এফেক্ট। কমন বলতে আমরা 1% থেকে লেস দেন 10% বাচ্চার ক্ষেত্রে। আর আনকমন সাইড এফেক্ট আছে আপনার র্যাশ, মাথা ব্যথা, জয়েন্ট পেইন এবং বমি হতে পারে, সেটা হচ্ছে আনকমন। আনকমন বলতে 0.1% থেকে লেস দেন 1% বাচ্চার ক্ষেত্রে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে এই টিকাটা অত্যন্ত নিরাপদ। এখন তারপরেও যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়, যেটা একটা কমন সমস্যা হয় যে অনেকের ইনজেকশনের প্রতি ভীতি আছে। যদি ভীতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সুই দেখেও মাথা ঘুরায় পড়ে যেতে পারে, বা সুই ইনজেকশন দিছি আমি, দেওয়ার পরে খারাপ লাগতেছে, সেখান থেকে মাথা ঘুরায় পড়ে যেতে পারে। এবং তার দেখা দেখি তার বন্ধু বান্ধব আরো 2-4 জনের এরকম সমস্যা হতে পারে, হয় না এরকম? আগেও কিন্তু বিভিন্ন ক্যাম্পেইনে দেখা গেছে, যেহেতু একসাথে অনেক বাচ্চা দিচ্ছে। তো যারা অপেক্ষাকৃত একটু মানে ভয় পায়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। যদি হয়, তো হলে সেই জিনিসটা আমরা মানে সাথে সাথে যদি আমরা আমাদের নিউজ মিডিয়ায় দিয়ে দিই, সেটা নিয়ে একটা নিউজ করে ফেলি, জিনিসটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আমরা যতই বলি যে কিছু হবে না, কিন্তু গতবার এইচপিভির সময় গোলায় কিন্তু একটা স্কুলে এরকম হয়েছে, দেখছেন না আপনাদের সবাই? এবং পরবর্তীতে কিন্তু সেই ভিডিওটা, যেখানেই টিকা দেওয়ার ডেট, সেখানে যায় কিছু গার্জিয়ান সেই ভিডিওটা নিয়ে এসে যে এটা ঠিক গোলায় টিকা দিয়ে এরকম। কিন্তু পরবর্তীতে সেই একই স্কুলে যে 100% বাচ্চা টিকা নিয়েছে এবং সেটা নিয়ে একটা পজিটিভ নিউজ কভার করা হয়েছে, ইউটিউবে সেই নিউজটা দেওয়া আছে, টিভিতেও দেখা যাচ্ছে, কিন্তু সেই নিউজটা কিন্তু আর সব ভাইরাল হয়নি, লোকজনের কাছে নেই। তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যদি এরকম নেগেটিভ কিছু হয়, আমাদের কর্তৃপক্ষের সাথে আপনারা একটু আলোচনার পরে তারপরে জিনিসটা দিয়েন, কারণ নেগেটিভ নিউজ কিন্তু খুব দ্রুত স্প্রেড হয়। আমার মনে হয় আপনার নাম্বারটা বলে দিলে সবাই একটু নোট করে রাখুন। আচ্ছা, হ্যাঁ, আমার নাম্বারটা দিয়ে দিতে পারি। আর আমি যেহেতু 2টা জেলা, সবগুলি উপজেলা, সিটি কর্পোরেশন মানে পৌরসভা সবগুলি ওভারঅল ম্যানেজ করতে থাকবো, ইনস্ট্যান্ট হয়তো সেই জায়গার নিউজটা আমার কাছে সবার আগে আসবে না। তো ওই সংশ্লিষ্ট পৌরসভা বা উপজেলার যিনি প্রধান থাকবেন, তার কাছে সবার আগে এই নিউজটা যাবে এবং তারাই লোকালি জিনিসগুলি প্রাথমিকভাবে ম্যানেজ করে। উপজেলা থেকে ম্যানেজ না হলে উপজেলার হসপিটাল থেকে তারপরে আমাদের সদর হসপিটালে রেফার করা।